সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যারা আমাদের গণমাধ্যম কর্মী যারা আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা সংহতি প্রকাশ করার জন্য আমাদের যে সংগঠনগুলো আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অবরোধবাসিনীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বাতিল করতে হবে। দ্বিতীয়টা ছিল হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীরা এবং অনাবাসিক শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো নারী শিক্ষার্থী বৈধ আইডি কার্ড প্রদর্শনে এক হল থেকে যেন অন্য হলে, নিজের হল ছাড়াও অন্য হলে যেন হচ্ছে বৈধ আইডি কার্ড প্রদর্শনে তারা যেন ঢুকতে পারে, এটা আমাদের দ্বিতীয় দাবি ছিল। আমাদের তৃতীয় দাবি ছিল মা ও বোন বা হচ্ছে পারিবারিক অভিভাবক যে নারী সদস্যরা যদি আসে তাহলে কক্ষ পর্যন্ত যেন তারা প্রবেশাধিকার পায়। এই তিনটা ছিল আমাদের দাবি। যে নারী শিক্ষার্থীদের হলে যে সান্ধ্য আইন সেটি বাতিল করতে হবে এবং 24 ঘন্টা নারী শিক্ষার্থী সহ ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে। আমাদের অনাবাসিক শিক্ষার্থীদেরকে তাদের হলে প্রবেশ করতে দিতে হবে। এক হলে নারী শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করবে এবং একই সাথে আমাদের নারী অভিভাবকেরা তাদের সন্তানদের, তাদের আত্মীয় যে নারী শিক্ষার্থী আছেন তাদের হলে প্রবেশ করতে পারবে। এই দাবিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। যারা বলছেন যে তারা নারীদের অবদানকে অবশ্যই স্বীকার করেন, তাদের কাছে আজকে একটা সুযোগ এসেছে। আপনারা নারীদের যে তারা যে নিজেদের স্বাধীনভাবে চলাফেরার জন্য তারা আজকে এখানে যে দাবিগুলো উত্থাপন করেছে, আপনারা সেই দাবিগুলো মেনে নিন। বেগম রোকেয়া সেই 200 বছর আগের যে চিত্র সমাজের সামনে তুলে ধরেছিল, আজকে 200 বছর পরেও আমরা সেই চিত্র দেখতে চাই না। আবহাওয়া প্রতিকূল, ফলে আমি এটুকু বলেই আবারও অবরোধবাসিনীর বন্ধুদেরকে সংহতি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। রক্ষাকারী এই পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। আমরা অবরোধবাসিনীর এই 3 দফা দাবিকে নিঃশর্ত সমর্থন জানাই এবং একই সাথে এই আহ্বান জানাই এই বিচ্ছিন্ন লড়াইকে বৃহত্তর বিপ্লবী রাজনীতির সাথে যুক্ত করার। কারণ নারী মুক্তি বিচ্ছিন্নভাবে আসে না। নারী মুক্তির লক্ষ্য একটাই, সমাজতন্ত্র, সাম্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।